হ্যাঁ ঠিক আছে, আমরা দেখবো স্ট্রিং আর স্ট্রিং থেকে। এখন ফার্স্ট অফ স্ট্রিংটা কি? স্ট্রিংটা হলো কিছুই না, আমি বলছি কি ক্যারেক্টার বলার সময় বলছিলাম ক্যারেক্টারটা কি, এ বি সি ডি এক একটা ক্যারেক্টার। ক্যারেক্টার বলতে কি এ হইতে পারে, বি হইতে পারে, সি হইতে পারে ক্যারেক্টার। আর এই তিনটা জিনিস যখন একসাথে লিখবো তখন সেটা কি হয়ে যাবে? স্ট্রিং। স্ট্রিং বলে আমরা ইংলিশটা শিখতে হলে ওয়ার্ড বলি। ওয়ার্ড বলি যাতে কি হ্যালো একটা ওয়ার্ড না, ওকে। এই হ্যালো একটা ওয়ার্ড যেমন একটা স্ট্রিং, জাভাতে একটা স্ট্রিংও বোঝায়। আমরা আবার কি ইংলিশটা কি বলে একটা সেন্টেন্স, তো মানে কি দেখা যাচ্ছে হ্যালো অল, তাহলে একটা কি হলো সেন্টেন্স হলো না? তো এইটাকেও কি বলা হয়? স্ট্রিং। সো একটা ওয়ার্ডের স্ট্রিং, একটা সেন্টেন্সের স্ট্রিং। এখন জাভাতে স্ট্রিং প্রকাশ করতে গেলে তাতে কি থাকবে? ডবল কোটেশন থাকবে। সেই ওয়ার্ডের হোক আর সেন্টেন্স হোক প্রত্যেকটা কি থাকবে? ডবল কোটেশন থাকবে। সেটাকে বোঝাবে কি? স্ট্রিং। ওকে, একটা প্রশ্ন আসলে আমাদের স্ট্রিং এর লেন্থ কতটা? আমরা ইন্টিজার ফ্লোট ডবল এর সবই লেন্থ করছি না, আর স্ট্রিং এর কোনো লেন্থ নেই, আনলিমিটেড ডাটা আপনি নিতে পারেন। হয়তো আপনি একটা গল্প একটা স্ট্রিং, যদি চিন্তা করেন যে একটা গল্পের বইতে কতটা ক্যারেক্টার থাকে, কতটা ওয়ার্ড থাকে, কতটা সেন্টেন্স থাকে, সেটা একটা স্ট্রিং। সেই স্ট্রিং এর কোনো লিমিট নাই। এটা আপনার ডিপেন্ড করবে কম্পিউটারের মেমরি কতক্ষণ নিতে পারতেছে। তবে বলতে পারেন যে স্ট্রিং এর নাই, কিন্তু বাট প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে মেমরি তো সে নিবে। এখন ওইটাই আপনার ডিপেন্ড করবে স্ট্রিং এর লেন্থ অল অফ মেমরিতে। সো স্ট্রিংটা বলা হয় হ্যালো। স্ট্রিংটাকে সবসময় আপনার এতক্ষণ লিখছি স্ট্রিংটা এস বড় হাতের টি আর আই এম জি, এটা বড় হাতের বাদ বাকি ছোট হাতের স্ট্রিংটা। স্যার স্ট্রিং মতো একটা ডেটা টাইপ তাই না স্যার? হ্যাঁ, ডেটা টাইপ। এটা তাহলে স্যার আমরা যে ইন্ট ফ্লোট সবই তো স্মল লেটার, বাট স্ট্রিংটাই শুধুমাত্র। হ্যাঁ, এটা একটা রকম। আপনি ক্যারেক্টার সি টা ছোট হাতের, বাট স্ট্রিং এর এস টা বড় হাতের। অনেক এখানে জাভাতে বড় হাতের, বাট অনেক ল্যাঙ্গুয়েজ আছে ছোট হাতের যে স্ট্রিং দেয়, সেটা ডিপেন্ড করে কম্পাইলারের উপরে। ওকে, তাহলে স্ট্রিং এর এস টা বড় হাতের দিয়ে শুরু হবে। সেম ভাবে স্ট্রিং লিখলাম, নেওয়ার পরে কি হবে? একটা ভেরিয়েবল নেম থাকবে। দেন আমি দিলাম কি ভ্যালু, বা নাম লিখলাম, এখানে ভ্যালু লিখলাম, নাম লিখলাম, নাম। তাহলে আমি কি লিখতে পারি? করি। এটা কি হলো? এটা স্ট্রিং হইল। ওকে, স্ট্রিংটা যদি আমি করতে চাই, প্রিন্ট করতে চাই, তাহলে কি হবে? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। প্রিন্টের ভিতরে কোন ডবল কোটেশন কিন্তু আগে বলতেছিলাম হ্যালো লেখার সময় নেই, ডবল কোটেশন দিছিলাম। এই স্ট্রিং লেখার সময় ডবল কোটেশন দিতে হয়, এটা কি অলরেডি দেওয়া আছে। এই জিনিসটা এখানে লেখা মানে কি? এই জিনিসটা লেখা না? আলটিমেটলি এই নামটা যদি আমি এখানে লিখি, তাহলে কি আলটিমেটলি এই জিনিসটা লেখা না? তাহলে এই জন্য ডবল কোটেশন দেওয়া হয় না। স্ট্রিং আমরা লিখতে পারি এইভাবে, আগে উল্লেখ না করলে তখন ওখানে হ্যাঁ তখন আপনাকে ডবল কোটেশন। এটা তো উল্লেখ করা জিনিস না, অনুষ্ঠান আমরা একটা ভেরিয়েবলের ডাটা রাখতেছি, সেই ভেরিয়েবলটা এখানে প্রিন্ট করতেছি। আলটিমেটলি কি এই পাশে যে জিনিসটা সেটা আমি এখানে রিপ্রেজেন্ট করতেছি। আমরা যেটাকে নেক্সট করছিলাম কি, নেক্সট আমরা ছিল এখানে দুটো জিনিস ছিল, দেখেন নেক্সট ইন্ট আর নেক্সট লাইন। দুইটা জিনিস দেখেন, একটা হলো কি নেক্সট ইন্ট, যে জাভা স্ক্যানারে যেটা ছিল, স্ক্যানারে অনেকগুলো প্রপার্টি ছিল না, যে নেক্সট লাইন নেক্সট বাইট এগুলো স্ট্রিং নেওয়ার জন্য দুইটা আছে, একটা হলো নেক্সট ইন্ট আর হলো নেক্সট নেক্সট আর নেক্সট লাইন। ওকে, এখন নেক্সট লাইন আর নেক্সটের মধ্যে দুইটার মধ্যে একটু ডিফারেন্সিয়েট আছে, নাহলে দুইটা দিত না। একটা রিটার্ন নেক্সট টোকেন ফ্রম দ্য স্ক্যানার। ওকে,